ইংল্যান্ডের এই সমুদ্র সৈকতগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই সমুদ্রের নীল জল আর সমুদ্রের আশপাশের যে শোভা, সেটাও কিন্তু দেখার মতোই সুন্দর হয়। সেই জন্যই বাড়ির সবাইকে নিয়ে আমরা গেছিলাম এই ক্রোমার বিচ। এখানে কিন্তু শার্লক হোমসের যে গল্পের যে লেখক, উনিও কিন্তু এখানে বেড়াতে এসেছিলেন। তাই এই জায়গাটার আকর্ষণ কিন্তু আমার কাছে সবসময় অনেক বেশি সুন্দর মনে হয় যে আর্থার কনান ডয়েল এই জায়গাটায় এসে তার বিখ্যাত একটি উপন্যাস রচনা করেছিলেন এখানকারই কোনো একটি হোটেলে থেকে। তো এই যে যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য ছিল দেখার মতোই সুন্দর। চারিপাশে এরকম এখন কুমড়ো, দেখো এই যে হলুদ হলুদ বলের মতো দেখতে পাচ্ছ, সব কুমড়ো চাষ করা হয়েছে। এগুলো কিন্তু এখানকার মানুষ খায় না, এগুলো আবার এরা যে হ্যালোউইন হয় তাতে এই কুমড়োগুলো দিয়ে ভূত বানিয়ে বাড়ির সামনে রাখে। তো আমরা এই যাওয়ার পথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম সেই ক্রোমার বিচ। ওয়েদারটা তো খুব ভালো ছিল, সবাই মোটামুটি ভালোই আমরা আনন্দ করেছি ওই দিন। দেখো সমুদ্রে মোটামুটি পা ভেজাতে সবাই নেমে পড়েছে একে একে। মা তো সমুদ্রে নামবে না করে দেখছি শাড়ি গুড়িয়ে একেবারে রীতিমতো মজা করছে সমুদ্রের জল নিয়ে। বলছে যে মানে এত দূর এসছি, ইংল্যান্ডে এসে সমুদ্রের জলে পা ভেজাবো না, এটা কি হয়? হ্যাঁ, প্রথমে তো মাথায় ছিটিয়ে নিয়েছিল, তারপরে ভাবলো যে না, একটুখানি পাটাও ভিজিয়ে আসি। আর এখানে দেখো এই যে বয়স্ক মানুষজন, মানে দাদু ঠাকুমা, দাদু দিদা, অনেক সময় কিন্তু তাদের নাতি নাতনিদেরকে নিয়ে এরকম বের হয় ছুটি কাটাতে, ছুটির দিনগুলোতে। তো আমরা সবাই এরকম করে কিছুক্ষণ সমুদ্রে একটু বেরিয়ে ঠেড়িয়ে নিয়ে তারপরে এখানকার যে ক্রোমার পায়ার, যেটা ওই যে দেখছো সমুদ্রের কত দূর অবধি ব্রিজটা চলে গেছে, ওখানেই কিন্তু সিনেমা হল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আবার ছোট্ট ছোট্ট কয়েকটা কেনাকাটার করার মতন দোকানও রয়েছে। আর ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যে পাশাপাশি আরও কোনো সি বিচ যদি থাকে। তো পাশাপাশি আরও দুটো সুন্দর সি বিচ ছিল। সব মিলে দেখো ওরা কত এনজয় করছে। তবে দুপুরবেলাটা সানি ছিল, পরের দিকে এত ঠান্ডা লাগা শুরু হলো যে আমার তো আর সমুদ্রের ধারে দাঁড়াতেই ইচ্ছে করছিল না। কিন্তু বাচ্চাগুলোর কোনো ঠান্ডা নেই, কিচ্ছু নেই, সমানে সমুদ্রের জলে কিন্তু ঝাঁপিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে কি সুন্দর করে স্পিড বোটগুলো যাচ্ছে, ওগুলোও দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখো মানে ওদের সাহস আসে বলতে হবে। আমি তো সমুদ্রের ভীষণ ভয় পাই। তো এইটা আমাদের নরফ্রক যে কোস্টের, সেটার একটা এরকম মানে পথ চলে গেছে এরকম সমুদ্রের ধার ধরে, ওটা ধরেই আমরা খানিকটা নেমে গেছিলাম। আর এই যে দেখছো হাওয়াতে এমন অবস্থা, আমি কান ফান একদম ঢেকে ঢুকে রয়েছি, এতটাই আমাকে ঠান্ডা লাগছিল।